नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत। राज्य आरो एकटी गुरुत्वपूर्ण नियोग बर्तमाने चलছে। राज्ये ग्रुप सी और ग्रुप डी पदे नियोग करा হচ্ছে, যেখানে ক্লার্ক থেকে শুরু করে পিওন নাইট গার্ড এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে বর্তমানে আবেদন চলছে। আবেদন চলবে 24শে জুন পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যেই পোস্টিং পাবে, পুরোপুরি সরকারি চাকরিতে স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো। কোন কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, এই নিয়োগের সমস্ত তথ্যই তোমরা ভিডিওর মাধ্যমে পেতে চলছো। এবং অ্যাপ্লাই কী করে করবে, অ্যাপ্লাই করার জন্য এসসি এসটি ওবিসি ইউআরদের ক্ষেত্রে কত অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমি তোমাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। প্রথমে যে পদ আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। লেভেল 9-এর বেতন আছে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত বেতন এই পদের ক্ষেত্রে আছে। এরপরে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 6-এর বেতন 22,700 থেকে 58,500 টাকা। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে সিল বেলিপ পদে নিয়োগ করা হচ্ছে, সেম রয়েছে। লেভেল 6-এর বেতন 22,700 থেকে 58,500 টাকা। পাশাপাশি প্রসেস সার্ভার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 5-এর বেতন 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে প্রসেস সার্ভার পদে। এছাড়াও গ্রুপ ডির যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, যেমন পিওন নাইট গার্ড, এই সমস্ত পদে যে বেতনের কথা উল্লেখ করা আছে লেভেল 1-এর 17,000 থেকে স্টার্টিং, যেখানে 43,600 টাকা পর্যন্ত বেতন গ্রুপ ডি পদগুলোতে। তো দেখতেই পেলে অত্যন্ত ভালো মানের বেতন এবং পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। যে পদের জন্য যোগ্য প্রার্থী হবে সেই পদে অ্যাপ্লাই করতে পারো। এখানে 8 থেকে শুরু করে মাধ্যমিক এবং যারা গ্র্যাজুয়েশন করেছো প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। আর একটু পরে আমি তোমাদের জানাবো কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। এখানে উল্লেখ করা আছে নট লেস দেন 18 এবং নট মোর দেন 40। 18 বছরের কম হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো না, এবং 40-এর বেশি হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো না। বয়সটা 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। যারা জেনারেল প্রার্থী 1/1/2024 তারিখ হিসাবে 1/1/2024 তারিখ হিসাবে যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। 1/1/2024 তারিখ হিসাবে 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি 5 বছর এবং ওবিসি 3 বছরের ছাড় রয়েছে। এবং যারা জেনারেল 18 থেকে 40 প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, আশা করি প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি কোন কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে। কোন কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে এই মুহূর্তে দেখে নিচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি গ্রুপ ডি যে সমস্ত পদে নিয়োগ করা আছে সেই সমস্ত পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে। গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8 পাস। যে কোনো স্কুল থেকে 8 পাস হলেই তোমরা গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে পারো। যেখানে প্রসেস সার্ভার থেকে শুরু করে নাইট গার্ড এবং পিওন এই সমস্ত পদে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদগুলোতে অ্যাপ্লাই করতে পারো, যেখানে 17 থেকে 43,000 টাকা পর্যন্ত বেতন আছে। পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। 8 পাস হলেই তোমরা গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে পারো। এছাড়াও লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেলিপ এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। সিল বেলিপ এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। পাশাপাশি তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। মাধ্যমিকের পাশাপাশি যে কোনো কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট এবং অবশ্যই তোমাদের টাইপিং স্পিড থাকতে হচ্ছে। মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটার নলেজ এবং কম্পিউটার টাইপিং স্পিড এবং তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হচ্ছে এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য। এবং যারা তোমরা আপার ডিভিশন ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে চাও, এই পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখার থেকে যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েশন হলেই অ্যাপ্লাই করতে পারো। যে কোনো শাখার থেকে যে কোনো বিভাগ থেকে মিনিমাম নাম্বারে গ্র্যাজুয়েশন পাস করলেই তোমরা এই আপার ডিভিশন ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি অবশ্যই তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হচ্ছে এবং টাইপিং স্পিড থাকতে হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা তোমরা গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে চাও শুধুমাত্র 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো। কোনো কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন নেই, শুধুমাত্র 8 পাস হলেই তোমরা গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে পারো। এবং এলডিসি পদে যারা অ্যাপ্লাই করতে চাও তাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। এবং যারা গ্র্যাজুয়েশন করেছো তোমরা আপার ডিভিশন ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পদের জন্য কোন কোন পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে পদ সেটা হচ্ছে ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক। এই পদের ক্ষেত্রে ফেজ 1-এর ক্ষেত্রে যেটা রয়েছে 100 নম্বরের একটা পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যেখানে 50টি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে। কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, যেমন জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং এই সমস্ত বিষয়ে পরীক্ষা হচ্ছে, যেখানে 50টি প্রশ্ন 100 নম্বরের পরীক্ষা থাকছে, যেখানে সময় পাবে 60 মিনিট। তো আশা করি তোমরা বুঝতে পারলে।
এই পরীক্ষায় যারা পাশ করবে তারা স্কিল টেস্টের জন্য ডাক পাবে, যেখানে কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে, যেখানে ভ্যাকেন্সিসের 1:5 হারে প্রার্থীকে স্কিল টেস্টে ডাকা হবে, যেখানে 100 নম্বরের স্কিল টেস্ট নেওয়া হবে এবং সবশেষে একটা ইন্টারভিউ বেসিসে এই পদের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আর ইন্টারভিউ থাকবে 40 নম্বরের। এই 3টি ফেজে নিয়োগ করা হচ্ছে, এই 3টি ধাপ আছে এই পদের ক্ষেত্রে। এর পরবর্তী যে সমস্ত পদগুলো আছে সেগুলো আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেল 100 নম্বরের লিখিত পরীক্ষা, যেখানে 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকছে। 60 মিনিট পরীক্ষার জন্য সময় পাচ্ছ। জিকে জিএস থেকে প্রশ্ন থাকবে। 1:5 হারে প্রার্থীকে পরীক্ষা থেকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, যেখানে 20 নম্বরের একটা ইন্টারভিউ থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। লোয়ার ডিভিশন এবং সিল বেলিপ এবং গ্রুপ ডির যে সমস্ত পদগুলো আছে, এখানে তোমাদের টাইপিং স্পিড অথবা কম্পিউটার টেস্ট নেওয়া হবে না, শুধুমাত্র পরীক্ষা এবং ইন্টারভিউ বেসিসে নিয়োগ করা হচ্ছে। প্রসেস সার্ভার এবং গ্রুপ ডির যে সমস্ত পদগুলো আছে প্রত্যেকটা পদের ক্ষেত্রেই প্রথমে পরীক্ষা থাকছে। 50টি প্রশ্নের পরীক্ষা থাকছে, 100 নম্বরের পরীক্ষা থাকবে, যেখানে 60 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে এবং পরীক্ষা থেকে 1:5 হারে প্রার্থীকে পরবর্তী ধাপের জন্য ডাকা হবে, যেখানে ইন্টারভিউ থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং সর্বশেষ লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ বেসিসে মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যদি তোমাদের পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দেখে নিচ্ছি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে। আপার ডিভিশন ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য যারা ইউআর প্রার্থী আছে, যারা ইউআর অর্থাৎ জেনারেল প্রার্থী আছে, তাদের ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এসসি এসটি হলে 300 টাকা। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে অ্যাপ্লাই করার জন্য যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 300 এবং এসসি এসটি হলে 200 টাকা। সিল বেলিপ পদের ক্ষেত্রে 300 টাকা যারা জেনারেল, এবং এসসি এসটি হলে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এবং প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল তাদের ক্ষেত্রে 200 টাকা এবং এসসি এসটি হলে 150 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে যখন তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। আশা করি প্রত্যেকের হাতে সুযোগ আছে, যেখানে 8 থেকে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে জানিয়ে রেখি, এখানে একটি মাত্র পোস্টেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। একজন প্রার্থী একটি মাত্র পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। একাধিক পোস্টে অ্যাপ্লাই করলে অর্থাৎ একের বেশি পোস্টে অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। একটি মাত্র পোস্টেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, যেখানে 24/6/2024 পর্যন্ত 24/6/2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এই তারিখের মধ্যেই পুরোপুরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করতে যদি কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি কোন কোন পদে কত ভ্যাকেন্সিস রয়েছে। গ্রুপ ডি পদে যেখানে পিওন নাইট গার্ড এই সমস্ত পদে 39টি ভ্যাকেন্সিস আছে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ। অবশ্যই নোটিশটি একবার ডাউনলোড করে দেখে নেবে। এছাড়াও প্রসেস সার্ভার পদে 9টি এবং সিল বেলিপ পদে 3টি, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 39টি এবং আপার ডিভিশন ক্লার্ক পদে 9টি ভ্যাকেন্সিস আছে। যথেষ্ট ভ্যাকেন্সিস আছে। এই রাজ্যেই তোমরা পোস্টিং পাবে। এই রাজ্যের বাঁকুড়া জেলাতে পোস্টিং পাবে। এই নিয়োগটি বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকে অ্যাপ্লাই করতে পারো। বাঁকুড়া জেলাতে পোস্টিং হবে। ডিস্ট্রিক্ট কোর্টে এই নিয়োগটি করানো হচ্ছে। এই রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 24/6/2024 তারিখের আগে তোমাদের এখানে অ্যাপ্লাই সম্পন্ন হতে হবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত সরকারি চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।